वासांसि जीर्ण्यानि यथा विहाय नवानि गृह्णाति नरोपराणि तथा शरीराणि विहाय जीर्णानि संजाति नवानि देहि। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নরগণ যেমন অপর নব বস্ত্র পরিধান করেন, দেহীও সেই রকম জীর্ণ শরীর ত্যাগ করে অভিনব দেহ ধারণ করে থাকে। জীবাত্মা তো অবিনাশী, জড়দেহ তো বিনাশশীল, তাই মৃত্যু যখন হয় তখন দেহের বিনাশ হয়, কিন্তু আত্মার কোনো বিনাশ হয় না। তো এই রকম কথা বলা হলো, কিন্তু অর্জুন বলছেন জীবাত্মার বিনাশ হয় না, বুঝলাম বটে, কিন্তু এই যে দেহ, সুখ সাধক যে দেহ, তার বিনাশ হলে তো সেটা তো কষ্টদায়ক। ফলে যার বিনাশ হচ্ছে তার পক্ষে তো সেটা কষ্টদায়ক, ফলে তার দোষ তো স্পর্শ করবেই। তা না হলে এই দেহ বধ করলে যে পাপ হয়, সেই পাপের জন্য যে প্রায়শ্চিত্তের বিধান আছে, সেই বিধানটাও তো তাহলে নিরর্থক হয়ে পড়বে। সেখানে ভগবান এই বস্ত্রের দৃষ্টান্ত দিচ্ছেন, বলছেন পুরাতন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করলে তা যেমন কোনো কষ্টের কারণ হয় না, তা যেমন সুখদায়ক হয়ে থাকে, সেই রকম এই যুদ্ধে নিহত ব্যক্তিরা গর্ভবাসজনিত কষ্ট ব্যতিরেকে বৃদ্ধ মানব দেহ পরিত্যাগ করে এই যে নবীন দেহ লাভ করবেন, তাতে তারা সুখ লাভই করবেন, স্বর্গীয় সুখ লাভ করবেন বলছেন। তাই তাদের কষ্ট দেওয়ার পরিবর্তে সুখ দেওয়াই হবে। আর তুমি যে প্রায়শ্চিত্তের কথা ভাবছো, সেটা ঠিক নয়, কারণ যজ্ঞে এবং যুদ্ধে, যজ্ঞে বধ যুদ্ধে বধ ছাড়া অন্য কোনো কারণে হত্যা করলে পাপ হয়, আর সেই স্থলেই প্রায়শ্চিত্তের বিধান দেয়া হয়ে থাকে। পাপ যাতে ক্ষয় হতে পারে, ক্ষয় হয়ে যায়, তার সেই যে সাধন কর্ম, সেটাই হলো প্রায়শ্চিত্ত। মহর্ষি অঙ্গিরাও বলেছেন পাপ প্রক্ষয়ের অমোঘ সাধনের নামই প্রায়শ্চিত্ত। যাজ্ঞবল্ক্য বললেন নিন্দিত বিষয়ের আচরণ করলে, ইন্দ্রিয় দমন না করে পাপ যে করলে, তার ফলে তো তার নরক বাস করতেই হবে। যমরাজও বলছেন যে সুরাপানকারী, ব্রাহ্মণ, গোহত্যাকারী, সুবর্ণচোর, পতিতের সংসর্গী, কৃতঘ্ন, আরও কি বললেন, গুরু পত্নীগামী ব্যক্তি সকল নরকগামী হয়ে থাকে। কত বড় কথা বললেন। এই সব পাপ নাশের জন্য মহর্ষি অঙ্গিরা বললেন সূর্য উদয় হলে যেমন অন্ধকার বিনাশপ্রাপ্ত হয়, প্রায়শ্চিত্ত করলেও মানুষের সব পাপ বিনষ্ট হয়ে যায়। ভাগবতে আমরা দেখি সুখদেব গোস্বামীপাদ, শ্রী সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজের প্রশ্নে নানাবিধ
এই যন্ত্রণাময় নরকের কথা বলেছেন, সেখানে নরকের থেকে কী করে উদ্ধার পাওয়া যায় সেই কথা বলেছেন। সেখানে বলতে গিয়ে প্রথমেই তিনি এই কর্মমার্গীয় চান্দ্রায়ণ প্রায়শ্চিত্তের কথা বলেছেন। তখন পরীক্ষিত মহারাজ তাকে হস্তিস্থানের ন্যায় নিরর্থক বলছেন। সুখদেব গোস্বামীপাদ যখন অবিদ্যা নিবর্তক জ্ঞানের কথা বললেন, তখনও মহারাজ পরীক্ষিত তাকে অগ্নি দ্বারা বাঁশের ঝাড়ের বিনাশের ন্যায় বললেন। আবার শ্রী সুখদেব গোস্বামীপাদ তার অন্তরের কথা বললেন যখন, যে কেবলা ভক্তির দ্বারা বাসুদেবে ভক্তিপরায়ণ হতে পারলেই সূর্যদেব যেমন হিমরাশি সমূলে বিনাশ করেন, সেই রকম সর্বপাপ সর্বপ্রবৃত্তি আর তার মূলে যে অবিদ্যা, সব কিছু সমূলে বিনষ্ট হয়ে যায়। তাহলে সুখদেব গোস্বামীপাদ বললেন, পরীক্ষিত মহারাজের অন্তরের কথা বুঝতে পেরে কেবলা ভক্তির কথা বললেন। গীতাতে আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সর্বধর্ম্যান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ শ্রীকৃষ্ণের ঐকান্তিক শরণাগত ব্যক্তির কোনো পাপ হয় না।